একটা দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে চরমেশা। এটা চাঁদপুরের মধ্যেই বাগেদা ইউনিয়নের মধ্যে পড়েছে। প্রচুর হিন্দু বসবাস করেন এখানে। তো এই গ্রামে আজকে কীর্তন চলছে। এই কীর্তন আপনাদের শোনাবার জন্য আমি এখন রেকর্ড করতে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন, পুরো কীর্তনটা দেখুন, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। এতক্ষণ আমরা যে হরে কৃষ্ণ কীর্তন শুনলাম, তো আপনাদের বলেছিলাম যে কীর্তন আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় যে কীর্তনটা আপনারা এতক্ষণ শুনে যে আনন্দও পেয়েছেন। তো যেখানে কীর্তনটা শুনছি আবার আপনাকে বলে দিচ্ছি জায়গার নামটা। এটা হচ্ছে চরমেশা, একটা দ্বীপ। এই দ্বীপে প্রচুর পরিমাণে হিন্দুর বসবাস। চলে এসেছি আজকে আপনাদের নিয়ে, কীর্তন শুনলাম, হরে কৃষ্ণ কীর্তন। আমি এর আগেও আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা বাদ দিলে সম্ভবত ভালো হয়। তার কারণ কেউ সংখ্যালঘু না। এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে, বৌদ্ধ, খ্রিস্টান যারাই থাকুক, প্রত্যেকে গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে, কর দিচ্ছে, সরকারি চাকরি করছে, এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড আছে, সব কিছুই আছে। তাহলে সংখ্যালঘু হবে কোত্থেকে? এখানে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, প্রত্যেকেই বাংলাদেশি। ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনার সঙ্গে আরও গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।